আজ বানাচ্ছি কাঁচা আমের আম কাসুন্দির আচার। 3টে আম্রফলি আম নিয়েছি, আমটা ভালো করে ছুলে নিচ্ছি। আমি তো আম্রফলি আম দিয়ে আচারটা বানাচ্ছি, আপনারা বাকি অন্যান্য যে কোনো টক জাতীয় আম দিয়েই কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারবেন। আমগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারে আমগুলো গ্রেট করে নিচ্ছি। এই আচার বানানোর পদ্ধতিটি এত সহজভাবে আমি দেখিয়েছি, আপনি একবার দেখলেই বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। এবার একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে গ্রেট করে রাখা আমগুলো দিয়ে আমের রসটা নিংড়ে নিতে হবে। এই আম কাসুন্দির আচার বানানোর ক্ষেত্রে আমগুলো গ্রেট করার পর এই রকম রস নিংড়ে নিলে 2 বছর আপনি আচার রেখে দিলেও নষ্ট হবে না। এবার শুকনো খোলায় 4টে মতো শুকনো লঙ্কা ভেজে নিলাম। তারপর ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো পাটাতে বেটে নেব। আর একটা কথা বলি, আমি এই আমের আচারটা বানানোর জন্য আগে থেকে 1 কাপ মতো তেল দিয়ে কাচের জারে গরম বসিয়ে দিয়েছিলাম রোদে। গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কাগুলো বয়ামের মধ্যে দিয়ে আবার রোদে বসিয়ে দেব। এবার শিলনোড়ায় 2 রকমের সর্ষে দিয়ে 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে আর অল্প জল দিয়ে সর্ষেগুলো বেটে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, সর্ষে বাটাটা অল্প অল্প জল দিয়ে এই রকমভাবে বেটে নিতে হবে। বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার জল ঝরিয়ে রাখা আম অল্প অল্প করে কাচের জারের মধ্যে দিয়ে দেব। তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তারপর দিলাম 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার দিচ্ছি চিড়ে রাখা লঙ্কা, 2 চামচ হলুদ, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ জোয়ান, আর সবশেষে দিচ্ছি লবণ। তারপর ওপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে আমের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। প্রতিদিন কিন্তু একবার করে এই আচারটা রোদে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিঙ্কু কিচেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।